আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা থাকছে সেটা হচ্ছে আপনারা মোবাইল দিয়ে কিভাবে সার্ভে করবেন, হ্যাঁ? সার্ভে করে ভালো একটা আর্ন জেনারেট করবেন। তো মোবাইল দিয়ে সার্ভে করা এটা অনেকে অনেকভাবে করে। কেউ টার্ন টু ট্যাব দিয়ে করে, কেউ ব্রেভ ব্রাউজার, ফায়ারফক্স, তারপরে আরও অনেকভাবে করে। তো সেগুলো একটাও রিকমেন্ডেড না। কারণ কি ওইগুলা হচ্ছে অ্যাকাউন্ট ব্যান পসিবিলিটি অনেক থাকে। আর আমরা আজকে যেভাবে করব সেটা আপনারা যদি স্টেপ টু স্টেপ করতে পারেন তাহলে মোবাইল দিয়েই ভালো একটা আর্ন করতে পারবেন আপনারা, হ্যাঁ? তো এটার জন্য যা রিকোয়ারমেন্ট সেটি হচ্ছে ২টা অ্যাপ্লিকেশন লাগবে। তো তারপরে হচ্ছে একটা আইপি লাগবে, আর হচ্ছে একটা এসএসএন প্রয়োজন এবং একটা মেইল প্রয়োজন। আমরা আজকে দেখাবো কিভাবে অ্যাডভান্সভাবে ওই গো লগইন সেট আপ করতে হয়, তারপরে তার মাঝে আইপি সেট আপ করতে হয়, দেন আপনি সার্ভে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তার ভিতর সার্ভে করবেন। তো সর্বপ্রথম চলুন আমরা প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরটা আমি সার্চ দিয়ে আনি, প্লে স্টোর। এখান থেকে গো লগইন আমরা প্রথম ডাউনলোড করব। দেখুন এই এই যে ২ নম্বরটা গো লগইন মাল্টি অ্যাকাউন্টিং টুলস, এটা। তারপর এর সাথে নামাবো হচ্ছে অরবিটা ব্রাউজার, অরবিটা ফর গো লগইন অ্যাপ, এই যে সেকেন্ড নাম্বারটা। আচ্ছা, আপনারা এই ভিডিওটা না টেনে আস্তে ধীরে ধীরে দেখবেন, একবার না বুঝলে আবার দেখবেন, হ্যাঁ? আর কোনো সমস্যা হইলে আমাকে ভিডিওর কমেন্টে জানাইতে পারেন, বা ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, বা কমেন্টেও আমি দিয়ে দিব। সেখান থেকে আপনারা নির্দ্বিধায় আমার সাথে যে কোনো সময় হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। তো শেষ, আমাদের প্রথম স্টেপ শেষ। প্রথম স্টেপে ছিল ২টা অ্যাপ্লিকেশন ডাউনলোড করা। তো এখন আমরা চলে যাব হচ্ছে গো লগইনে। গো লগইনে যাব। যাওয়ার পর দেখুন গো লগইনের ড্যাশবোর্ড। এখানে আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অ্যাট ফার্স্ট। তো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য একটা ভ্যালিড মেইল হইলেই হয়, ঠিক আছে? এর জন্য ওই অ্যাকাউন্টটা কনফার্ম না করলেও হয়, কোনো সমস্যা নাই। তো এর জন্য আপনারা টেম্পোরারি মেইলও ইউজ করতে পারেন। তো আমি এখানে হচ্ছে একটা মেইল ব্যবহার করব, সেটা হচ্ছে লিখে আমি মোলাস 00 আচ্ছা, এখানে পাসওয়ার্ড দেওয়া, মেইলটা একটু কেয়ারফুলি দিবেন, ঠিক আছে? এইখানে বলেন সার্ভে, সার্ভে করার সময় বলেন, সব জায়গায় একটু কেয়ারফুলি মেইল দেবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিই, এখানে দেখি একটা র্যান্ডম পাসওয়ার্ড দিই, এটা আমি চেঞ্জ করে নেব পরে আবার, হ্যাঁ? পাসওয়ার্ড এত, এটা কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। ওকে, তারপর সাইন আপে ক্লিক করব। দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো এখানে সর্বপ্রথম একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, ইউর ট্রায়াল এন্ডস ইন 7 days, মানে 7 দিনের জন্য আপনার একটা ট্রায়াল ভার্সন ইউজ করতে পারবেন। তারপরে আপনাদের এর জন্য টাকা খরচ করা লাগবে। তো আমরা যেহেতু বাঙালি, আমরা তো টাকা খরচ করতে চাইবো না, এটাই স্বাভাবিক। কোনো কিছু প্রিমিয়াম কিনতে চাইবো না, এটাই স্বাভাবিক, তাই না? তো চলুন আগে তাদের প্যাকেজগুলো দেখি। পে নাওতে ক্লিক করলে এটা হচ্ছে অ্যানুয়াল, অ্যানুয়াল এটা, আর এটা হচ্ছে মান্থলি। অনেক টাকার ব্যাপার স্যাপার ভাই। তো এগুলো আমরা কি করব, ফ্রিতে আজীবন ইউজ করব। তো কিভাবে সেই মেথডটাও আছে, সেই মেথডটা আমার চ্যানেলেই আছে, আপনারা একটু খুঁজে আইসেন, বা আমি ওই আই বাটনে দিয়ে রাখবো। গো লগইন কীভাবে আজীবন ফ্রিতে ব্যবহার করবেন। তো গেল এটা। তো এখান থেকে আমাদের দেখুন টোটাল হচ্ছে 2 4 5টা প্রোফাইল ক্রিয়েট হয়ে আছে। এই যে রানগুলো সব হচ্ছে প্রোফাইল। তো আমরা এর উপরে ক্লিক করব, হোল্ড করে রাখবো, ডিলিট করব, ডিলিট। আমরা সবসময় ফ্রেশ রাখবো এটা, হ্যাঁ? ফ্রেশ রাখলে আপনাদের জন্যই ভালো। ফ্রেশ, ওকে, কমপ্লিট। এবার আমরা কি করব, এবার আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করব। এই নিচে দেখুন অ্যাড প্রোফাইল টু ফোল্ডার, এর উপরে ক্লিক করলে উপরে দেখুন প্রোফাইল নাম, এটা এনিথিং আপনি দিতে পারেন। আমি দিব হচ্ছে যে কোনো একটা দিতে পারেন, আমি দিলাম প্রোফাইল 1। অপারেটিং সিস্টেমে যাবেন, এখানে অ্যান্ড্রয়েড আছে, এখানে উইন্ডোজ 11 দিয়েও কাজ করতে পারবেন, কিন্তু অ্যান্ড্রয়েড দেওয়া বেস্ট আর কি, ভালো। তারপর প্রক্সিতে যাবেন, প্রক্সিতে গেলে এইচটিটিপি প্রক্সিতে ক্লিক করবেন,
যেহেতু আমি HTTP প্রক্সি ইউজ করব, এটা হচ্ছে HTTP প্রক্সি স্ট্যাটিক 1 month রেসিডেন্সিয়াল আইপি। হ্যাঁ, আমি আইপিটি এখানে দিয়ে দিই। আচ্ছা, আইপিতে একটু মিস আছে, এখানে পড়বে ডট ডট। এবার পোর্ট দিব, পোর্ট হচ্ছে কারো 1 মাসের রেসিডেন্সিয়াল আইপি যদি প্রয়োজন হয় আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের যারা আইপি দিয়ে কাজ করে আইপির স্পিড থাকে অনেক, ম্যাক্সিমাম সার্ভার রাউটারের সাথে কোয়ালিফাই হয়, মোবাইল দিয়ে বলেন পিসি দিয়ে বলেন তারা স্মুথলি কাজ করতে পারে। ওকে, আমার শেষ। এখানে টাইম জোন আমরা অটোই রাখবো, যদি আমাদের পার্সেন্টেজ কোনো তো 90% থাকে সেক্ষেত্রে টাইম জোন চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। ওয়েব আরটিসি এটা অফ করে দিব, দেন জিও লোকেশন ব্লক করে দিব। অ্যাডভান্সে ক্লিক করে নিচে যাব, টু নট ট্র্যাক এটা 1 করে দেব। শেষ, কাজ শেষ। এবার ক্রিয়েট প্রোফাইল। ওকে, আমাদের প্রোফাইল দেখেন ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা প্রোফাইলের পাশে দেখেন রান আছে, রানে ক্লিক করব। রান ক্লিক করলে আইপি ঠিক থাকলে আপনার এই অরবিটা ব্রাউজারে নিয়ে যাবে, আর যদি আইপি মিস থাকে তাহলে অরবিটা ব্রাউজারে নেবে না। সেখানে উইদাউট অ্যান অ্যাকাউন্টে ক্লিক, দেন এখানে নো থ্যাঙ্কস। ওকে, এবার আমরা আমাদের আইপি ঠিক আছে কিনা সেটা একটু দেখি। আর আইপির স্পিড এখন দিনের বেলা তো স্পিড আসলে একটু কম থাকে দিনের বেলা। আচ্ছা, হোয়াট.নেট, সরি আমি হোয়াট.কম লিখছি, শিট। হোয়াট.কমেও আসছে দেখুন, কিন্তু আমরা হোয়াট.নেট দিয়ে সবসময় চেক করব। দেখুন আইপি একদম ঠিক আছে, ওকে, সব কিছুই প্রক্সি নো। এখানে 90% আছে। বললাম ওই যে টাইমটা আমরা তো ওইটা অটো রাখছি, তো টাইমটা আমরা নিচে যা দেখলে একটু করে নিচে যে আমেরিকান শিকাগো -6 এটা করে দিলে আমাদের এটা 100% চলে আসবে। ওকে, তো গেল আইপি সেট আপও শেষ। এখন আমরা যে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করব কোনটা? আমরা ওপেন ইউনিটস ক্রিয়েট করতে পারি। ওপেন ইউনিটস অ্যাকাউন্ট আসলে ক্রিয়েট করা যায় না। হ্যাঁ, ক্রিয়েট করা যায় কিন্তু খুবই কম, আর নির্দিষ্ট কিছু স্টেট থেকে নির্দিষ্ট কিছু সময়ের জন্য। তো এখানে আমাদের একটা ক্যাপচার দিবে। তো দেখা যাক আমরা এখন ওপেন ইউনিটসটা খুলতে পারি কিনা। এখন না পারলে আবার 3 ঘন্টা পরে 2 ঘন্টা পরে ট্রাই করবো, যে কোনো এক সময় খোলা যাবে। আর ওপেন ইউনিটস হচ্ছে এটা খুব ভালো মোবাইল দিয়ে আইপি দিয়ে কাজ করার জন্য। আর কত আইপি স্পিড মোটামুটি দেখে মনে হচ্ছে ঠিক, তারপর আমি একটু চেক দিচ্ছি কিরকম। ওকে, আইপি স্পিডটা আমরা একটু চেক করে আসি। ফাস্ট স্পিড দিনের বেলায় তো এখন আইপি একটু ডাউন থাকবে, এটা স্বাভাবিক। অনেক স্পিড, দিনের বেলা অনুযায়ী অনেক স্পিড। আর আইপি কানেক্ট করলে আপনারা হয়তো জানেন যে স্পিড অনেক কম পায়, কিন্তু দেখুন এটা অনেক স্পিড পাইছে, 50 MB 57 MB না কত যেন গেল। টু মাচ স্পিড। এটা দিয়ে আপনারা অনেক ভালো ম্যাচিং করতে পারবেন প্রতিটা সার্ভে সাইটে, ভালো কাজ হবে। 48 MB খুবই ভালো স্পিড। আচ্ছা, ওপেন ইউনিটস আসছে, ক্লিক করি এখানে। ক্লিক করার পরে দেখি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় নাকি। ওকে, এখন যাচ্ছে না, এখন যাচ্ছে না। প্রেজেন্ট উই হ্যাভ a sufficient number of respond at this location and therefore we are not accepting any further restriction of your area. আচ্ছা, এটা ঠিক হবে, এটা কোনো সমস্যা না। এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব
নাইস সার্ভেতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে। আর আপনাদের জন্য আরেকটা সাজেশন, আপনারা যে সার্ভে অ্যাকাউন্ট খুলতেছেন, খোলার জন্য এখানে অবশ্যই আগে কোথাও না কোথাও মেইল লগ ইন করে রাখবেন। বা কী করবেন, বা আমি যে সিস্টেমে দেখাচ্ছি সেই সিস্টেমে করবেন, হ্যাঁ, কোথাও কিন্তু ভুল করা যাবে না। তো নাইস সার্ভে করি একটা অ্যাকাউন্ট। ওকে, নাইস সার্ভে চলে আসছে। নাইস সার্ভে করার সময় এখানে দেখুন তার ড্যাশবোর্ড হচ্ছে এরকম। আমরা গেট স্টার্টে ক্লিক করব। ওকে, এখানে হচ্ছে আমরা মেইল দিব, সাইন আপ নাও, সাইন আপের জন্য মেইল দিব। তো আমরা হচ্ছে আগে মেইলটাই দিই, molas00। আমাদের কিন্তু এই মেইলটি ব্রাউজারে কোথাও লগ ইন করা নাই, হ্যাঁ। আচ্ছা, মেইলটা আপনারা একটু সতর্কভাবে দেবেন, molas00। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিই আমরা এখানে একটা র্যান্ডম একটা পাসওয়ার্ড, @121। ওকে, সাইন আপ ক্লিক করলাম, রেজিস্ট্রেশন সাকসেসফুল। আমার কিন্তু দেখুন অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে নিয়ে চলে আসছে। দেখুন নাইস সার্ভের ড্যাশবোর্ডটা এরকম দেখছেন। এখানে কিন্তু অনেক কাজ আছে, অনেক কাজ আছে, ভালো রিভিউ আছে। এটা ফার্স্ট অবস্থা, যখন আপনি কাজ করবেন তখন দেখবেন যে এখানে আরও বড় বড় কাজ আসছে, আরও অনেক কাজ আসছে। তো এখন আমাদের এই মেইলটা একটু ভেরিফাই করে নেওয়া লাগবে। তো যেহেতু আমাদের এখানে লগ ইন নাই, তো আমাদের জিমেইলে লগ ইন আছে। জিমেইলে গেলাম, এখানে এখনো মেইল আসে নাই নাকি, কোথাও ভুল করছি। আচ্ছা, আমাদের মেইলটা এখনো আসে নাই। তো মেইল এখানে আসবে, মেইল আসলে অরবিটা। আচ্ছা, এখানে হয়তো আমাদের মেইলটা একটু মিস্টেক হয়েছে। তো মেইল ঠিকঠাক থাকলে আপনাদের ওইখানে হচ্ছে molas00 আসলে এখান থেকে কপি অ্যাড্রেস করবেন, ঠিক আছে? অবশ্যই কপি অ্যাড্রেস করবেন। এখানে ক্লিক করে সাপোজ উপরেরটা হচ্ছে নাইস সার্ভে থেকে মেইল আসছে, তো উপরেরটা ক্লিক করেই কিন্তু আপনারা ঢুকে যাবেন না, হ্যাঁ, আপনারা ঢুকে যাবেন না। তখন কি করবেন, তখন হচ্ছে এটার ইনবক্সে এটা এখনো আসে নাই, তখন হচ্ছে কপি লিঙ্ক করবেন। সাপোজ এই যে দেখুন, এটা তো একটু চায়না লেখা আসছে, এইখানে ক্লিক করার পরে এই যে কপি ইউআরএল আছে, তো কপি ইউআরএল এনে তারপরে এটাই ব্রাউজারের মধ্যে এখানেই বা একটা ট্যাব নিয়ে পেস্ট করে দেবেন, এভাবে পেস্ট করে ই করে দেবেন। তারপর দেখবেন এখানে এই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। বা বেস্ট রিকমেন্ডেড হচ্ছে আপনারা এই ইসের মধ্যে এখানে একটা ট্যাবে মেইলটা লগ ইন করে রাখেন, ঠিক আছে? তাহলে কোনো সমস্যা ফেস করবেন না। আর এবার হচ্ছে আপনারা এখানে আনলিমিটেড সার্ভে করতে পারবেন, সার্ভে ম্যাচিং হবে ভালো, অ্যাকাউন্ট ব্যান ফ্যাসিলিটি খুবই কম থাকবে। আর মোবাইল দিয়ে যেহেতু সার্ভে করবেন, এই ক্ষেত্রে হচ্ছে আপনারা হেইবিকি করতে পারেন, অপিনিয়ন নিডস তো কথা বললাম, নাইস সার্ভে বললাম, তারপরে প্রাইস লেভেল একটা আছে, ওটা করতে পারেন। আরও কিছু সাইট আছে যেগুলো মোবাইল দিয়ে আমাদের টিম মেম্বার সব করে, হ্যাঁ। তো সেগুলো আপনারা করতে পারেন। কোনো সমস্যা ফেস করলে অবশ্যই আমাকে জানাবেন। কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, এবং আপনারা যে কোনো সময় নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন। আর যদি কিছু প্রয়োজন হয়, সাপোজ আইপি, ইউএসএ নাম্বার, তারপরে হচ্ছে আপনার ইউএসএ বিন ভেরিফাইড এসএসএন, ভিপিএস, কোনো কিছু প্রয়োজন হয় আপনারা আমাকে জানাতে পারেন, আমি হেল্প করার ট্রাই করবো। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।